I wanted to create a new sound. 30 ঊর্ধ্ব আর কি যারা, তারা তো জেনারেলি ধরনের গান প্রবাবলি শোনেন না। কোরাস ঢুকছে, লোকে কমপ্লেন করে না যে নতুন মিউজিক আমরা পাচ্ছি না। সো সেইটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। সকালে বসলাম, দুপুরের মধ্যে 3টে গানের খসড়া। আমাদের বয়সী সবাই বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, কিন্তু এটাতে যে ব্যাড টাচ, গুড টাচ, কমেন্ডেবল জব জান এই টপিকগুলোকে তুলে এনেছে একটা মুভির মধ্যে। তো একদিন ও বললো যে ভাই একটা ছবি করবো, and I want you to be a part of this. জান এই সিনেমাটাতে কৌশিক দেবে খুব একটা এন্ট্রি দেননি। জানের এটা কম্পোজিশন একটা ছিল, তো আমায় শোনায়, বললাম যে ভাই দিস ইজ পারফেক্ট। কোন জায়গাটা কৌশিক দল লেখা এক্স্যাক্টলি? টাটকা টলিউড ক্যাফেতে ওয়েলকাম আজকে নতুন এপিসোডে। আর আমাদের এই এপিসোডের আজকে দুজন স্পেশাল গেস্ট, ফিভার এফএমের অন্যতম ফেভারিট দুজন মানুষ বাবা কিরকম একটা দার্শনিক শোনাচ্ছে না? দেবায়না সৃজিতা, ওয়েলকাম দেবায়না সৃজিতা। হ্যালো হ্যালো হ্যালো। আরে কেমন অনেকদিন বাদে দেখা। এই তো দুদিন আগে। ও বাবা, আমাদের দোষ নাকি? এত মানুষ যখন কাজ করে তখন বারবার ফিরে আসবে না? আবার এসে গেছি। হ্যাঁ, তো এই প্রশ্নটা তো করা উচিত নয় আমাদের। যখনই আসবে তখনই নতুন, ইয়েস, আর নতুন কিছু পাবো, নতুন কিছু শুনবো। এবার এসছে এই আড্ডাতে। আগের বার আমরা যখন পেলাম তখন কি ছিল, অভিমান হলো। অভিমানের পরে কাতুকুতু পুরো। তো এই আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। দেবায়ন হিন্ট দিয়ে গেছিল আমাদেরকে। অ্যাকচুয়ালি সৃজিতা আমাকে মনে করিয়ে দিল যে খুব শীঘ্রই আসছি আমি একটা নতুন কাজ নিয়ে, সাংঘাতিক বিষয়। তো এই যে কাতুকুতু পুরোতে দেবায়নের একটা নতুন রোল আছে। দেবায়নকে আমরা বিহাইন্ড দ্য মিউজিক, মানে অ্যাজ এ সিঙ্গার আমরা তো পেয়েছি, অ্যাজ এ কম্পোজার আমরা পেয়েছি, ও প্রোডিউসার পেয়েছো, কম্পোজার পেয়েছি ফর ইন্ডিস। আমি বলছিলাম আমাকে সৃজিতা যতই ভাবুক আমি জানি না, কিন্তু আমি জানি ডেফিনেটলি জানি। সৃজিতা আর বিষয় মানে অন্য কারোর বিষয় কম জানলে তোদের বিষয়ে আমি জানি। তো দেবায়নের কম্পোজিশনস, দেবায়নদের গ্রুপের জন্য, চিরকুটের জন্য এবং ইন্ডিজের জন্য আমরা পেয়েছি। এখন দেবায়নকে আমরা একটা নতুন ফরম্যাটে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কম্পোজার। ইন্ডিপেন্ডেন্ট বটা ভুল, মানে অ্যাজ এ মিউজিক কম্পোজার। দেবায়ন এখনো পর্যন্ত অ্যাজ এ মিউজিক প্রডিউসার হিসাবে প্রচুর কাজ করেছে এবং অন্যতম প্রিয় একজন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে তার কোলাবোরেশন আমরা সবাই জানি এবং সেটা গর্বের সঙ্গে আমরা জানি, এবং তার সঙ্গে তার ইন্ডিভিজুয়াল গান। তো এইবার তার নতুন জার্নি শুরু হচ্ছে, এবং জার্নি শুরু হচ্ছে এমন একটা ফিল্মের সাথে। সেই ফিল্মটা বাংলা সিনেমার জন্য একটু নতুনত্ব, কারণ অনেকগুলো নতুন জিনিস হয়েছে। ডেবিউট্যান্ট ডিরেক্টর, ডেবিউট্যান্ট নয় বেসিক্যালি, উজান আগেও সিনেমা করেছে হিন্দিতে, বাংলাতে নয়। ডেবিউট্যান্ট লিড অ্যাক্ট্রেস, হ্যাঁ আচ্ছা। তারপরে সিনেমাটোগ্রাফিতে অনেকে নতুন আছে, আচ্ছা, অ্যান্ড ডেবিউটেড কম্পোজার। সো মেনি কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। অ্যান্ড এতগুলো ইয়াং পিপল, হ্যাঁ পুরো টিমটাই নতুন কামিং টুগেদার। উজানও বলছিল যে অতগুলো, মানে ইভেন রাপুরাও বলছিল যে, রাপুরনা যখন বলছিল যে এতগুলো জেনজি অ্যান্ড মিলেনিয়ালরা মিলে একটা কাজ করেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট এখন কোলাবোরেশন। তো তোরা এই কোলাবোরেশনটাকে কীভাবে দেখিস? এতদিন এই কোলাবোরেশনগুলো ইনস্টাতে বা ফেসবুকে অ্যাকসেপ্ট করাটা ছিল, এখন অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং। তো গুড পার্ট ইজ দ্যাট আমরা এই ফিল্মটার ক্ষেত্রে হয়তো দেখেছি আরেকজন তোদের একজন সিনেমাটোগ্রাফার এবং কাজ করেছে, এবং তুর্যদা, তুর্য ঘোষ এবং শুভঙ্কর ভট্ট ডেফিনেটলি আছেন। তার ছাড়াও তুর্যদা কাজ করেছে মিউজিক গ্রুপটা সিজি নতুন আমাদের সাথে কম্পোজ করেছে। সিজি তোর সঙ্গে কোলাবোরেশন কম্পোজ করেছে। ইজ এক্সিলেন্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান, আরেকজন সুপার ট্যালেন্টেড শ্রেষ্ঠা, আমার খুব প্রিয়, আমাদের খুবই প্রিয়। হ্যাঁ, মানে ভালো মানুষ, খুব ভালো। দেবান অত্যন্ত ভালো মানুষ, সৃজিতা মানে আরেকটু বেশি ভালো মানুষ, আর শ্রেষ্ঠাও প্রচন্ড ভালো মানুষ। আর এই ভালো মানুষদের আমি ফিভার 104 FM এবং টাটকা টলিউড পডকাস্টে আমি বারবার নিয়ে আসি। থ্যাংক ইউ। তো এই কোলাবোরেশনটা কি করে শুরু হলো? অনেক দিনের কাজ, ইফ আই এম নট রং। হ্যাঁ, কত 1-1.5 বছর? হ্যাঁ, এখনো 1 বছর হয়নি, বাট কিছু প্রায় অনেকগুলো মাস হয়ে গেল। আমরা গত বছর এই সময়টাতেই আর কি উই স্টার্টেড উইথ দ্য মিউজিক সিটিং অ্যান্ড অল আর কি।
গানগুলো কম্পোজ করা, খসড়া যেটা বানাতে বসি। তো গত বছর এই সময়টা মানে এটা কি মানে তোর কাছে উজান বেসিক্যালি আমি আর উজান আমরা হচ্ছে ব্যাচমেট, যে ইউতে আমরা যখন পড়তাম। টু মেনি ব্যাচমেটস, কিন্তু হ্যাঁ ও শ্রেষ্ঠাও যাদবপুর, সেটা জানতাম না তখন, জাস্ট দুদিন আগে জানতে পারলাম যে বলছিল যে আমরা তিনজনই 2021 পাস আউট, আর ও ছিল ইংলিশ, আমি জানি না শ্রেষ্ঠা ডিপার্টমেন্টটা ফিল্ম স্টাডিজ ছিল, উজানের তো ইংলিশ ছিল আর আমার সিএল কম্পারেটিভ লিটারেচার ছিল। তো উজান আর আমার আলাপ হয় হচ্ছে ফিল্ম স্টাডিজেরই এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্সে আর কি। ওকে। তো তারপর থেকে আমাদের কলেজে ব্যান্ড ফরমেশন করা, আমরা দুজন গাইতাম, আরো অনেকজন। তখন উজান গাইতো? হ্যাঁ, উজান খুব ভালো ওয়েস্টার্ন গায়। লোকজন, আমি জানি না কতটা ওয়াকিবল এই ব্যাপারটা, বাট হি ইজ আ ভেরি গুড সিঙ্গার। এবং আমরা সেটা ছবিতে অলরেডি আমাদের একটা গান বেরিয়েছে, গান লিখেছে অসাধারণ, খুবই ভালো লিখেছে। তো সেই টেকনিক্যালি সেইখান থেকেই আর কি জার্নি শুরু। তারপর এর আগে কৌশিক গাঙ্গুলির একটি ছবি ছিল পালান, তো সেইখানে আমাদের আবার অনেকদিন পর আলাপ হলো আর কি, যে ও দেখলো আমি প্রডিউস করছি ওই গানটা, একটা গান ছিল আমি আর ও বলে। তো কম্পোজিশন কাজ ছিল উজানের কম্পোজিশন, ইফ আই এম নট রং তাই ছিল, উজানের কম্পোজিশন ছিল আর কি। তো তখন আমাদের আলাপ হলো, আমি ওই ট্র্যাকটা প্রডিউস করেছিলাম। তো তারপর যেহেতু মানে আমি আইডি স্যারের জন্য যেহেতু কাজ করি, আমাদের একটু দেখা সাক্ষাৎ হতেই থাকে আর কি, কোনো না কোনো সিটিং এ দেখা হয়। তখন এই আলোচনা করতে 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 একদিন ও বললো যে ভাই একটা ছবি করবো, অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ দিস, অ্যান্ড একসাথে আমরা গানগুলো নিয়ে বসি চ একদিন। তো ওরকমই একদিন বসতে আমাদের গানগুলো। দেবান, যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, ও গল্প শুনতে চেয়েছিলিস প্রথমে? না, আমি গল্প শুনি, আমি জাস্ট গানটার গল্পটা, মানে আমি কোন জায়গায় ও বলেছিল যে পুরো একটা জিস্ট বলেছিল, পুরোটা বলেনি বাট বলেছিল যে এরকম একটা গুড টাচ ব্যাড টাচের একটা ব্যাপার আছে, হ্যাঁ, বা এই চরিত্রটা নিয়ে একটু বলেছিল। এবং তারপর আমি সরাসরি বেশি স্ক্রিপ্টের মধ্যে ইয়ে না করে আমি একদম স্ট্রেট জিজ্ঞেস করি যে কি রকম সাউন্ডস্কেপ, আগে সময় নষ্ট করতে চাস ভাই, মানে আমার দরকার নেই, তুই আগে বল কোনটা করতে হবে, কি সাউন্ড চাও। ফুল অ্যাটাকিং মোডে, ফুল অ্যাটাক, কোনো ডিফেন্স বর্ডারে দাঁড়িয়ে আছে না। হ্যাঁ, মানে অনেকে যেমন ছবি স্ক্রিপ্ট যে চায়, আমি জানি সেটা অবভিয়াসলি সেটা এক ধরনের অ্যাপ্রোচ। তুই বললি যে ও কো-কম্পোজ করছে, ও যেহেতু আমার সাথে কো-কম্পোজ করছে, একটা বেসিক ধারণা করেছে, তো ওর কাছে ধারণাটা আছে এবং ও আমাকে গাইড করে নিয়ে যাবে, আমি এটা নিয়ে একদম শিওর। সো আমি স্টার্ট করলাম জিনিসপত্রগুলো, যে হাউ টু মেক ইট সাউন্ড ডিফারেন্ট, ইউনিক, এরকম একটা সাউন্ড যেটা কলকাতাতে ইট সেলডম হ্যাপেন্স। ঠিক আছে, কম্পোজিশন বানানো হলো, তো খুব মজা, একসাথে মিলে বসে হ্যাঁ রেকর্ড করছি। শুনলাম নাকি মানে বেসিক্যালি তোরা একটা সিটিং এ বসেই একটা দিন কিছু ঘন্টা রাফ গান রেডি। মানে কি খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হয়েছে, মাংস ভাত মাংস ভাত খেলে গান তৈরি একদম। সকালে বসলাম, দুপুরের মধ্যে 3টে গানের খসড়া। আমার মনে হয়, ইফ আই এম নট রং, ফার্স্ট গান বিবিডি বাগ ছিল না, ফার্স্ট গান মানে প্রোডিউসড মোটামুটি স্ক্র্যাচ, একটু আমি শুনে উড়ে গেছি, আনছি এইরকম। হ্যাঁ, বিবিডি বাগ ছিল, কারণ লোকে কমপ্লেন করে না যে নতুন মিউজিক আমরা পাচ্ছি না, প্রায় আমরা এই কথাটা শুনি, যদিও কাজ হচ্ছে। বিবিডি বাগ ওয়াজ দ্য ফাস্টেস্ট সং দ্যাট উই প্রোডিউসড। হ্যাঁ, ওটাই ফাস্টেস্ট, মানে তাড়াতাড়ি তোরা প্রোডাকশন করবে, কম্পোজ করলাম। তারপর একদিন বসলাম, সেই দিনই প্রায় অর্ধেকটা গান করে ফেলেছিলাম, অন্তরাটা। তারপর আই হ্যাড টাইম, পরে উজান এবং আমি আবার কিছুদিন পর বসে। এটাতে অ্যাকচুয়ালি বিবিডি বাগে তোর গেয়েছে হচ্ছে উজান গেয়েছে, তুই গেয়েছিস, আমি একটু গেয়েছি, সিজি গেয়েছে, র্যাপের পোরশনটা ও গেয়েছে, উজান গেয়েছে, আর আমি আর উজান কম্পোজ করেছিলাম। হ্যাঁ, তুই আর জয়েন্টলি আমরা করেছিলাম, আর লিখেছে উজান। আর অবভিয়াসলি যে ফোক, হ্যাঁ আরেকজন ফোকের পোরশনটা তো ট্র্যাডিশন, আর সুকুমার রায়ের কথা তো আমি। এবার আসল কথা হচ্ছে যে এই গানটাতে প্রোডাকশন হলো, তারপরে চাপ হচ্ছে বাকি
হ্যাঁ চাপ হচ্ছে এখন। উজান বললো যে ভাই আই নিড সামথিং ভেরি লুপি, যেটা এখন মানুষ লুপের মতো শুনবে। সো আই কেম আপ উইথ da 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 ra da 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 ra da 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 ra da 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 ra 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 da ra 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 ra। তো বললো ভাল লাগছে, না এটা কেপ অফ ফিলও রয়েছে, হ্যাঁ একটা ফাঙ্ক, মানে Yes. ইটস ভেরি 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 ফিল গুড। বাট আমি কিন্তু মোর দেন কে পপ, আমাকে লোকজন এখন বলছে কে পপ, হ্যাঁ আমি কিন্তু খুব অনেস্টলি বলছি, মানে এটা না তুই কেপ অফ ফলো করিস না। আমি করি না। আমি সরি, হ্যাঁ। আমি এটা বলে বুঝে যা, আমি ফিল গুড যখন বাট ইট ফিলস গুড, রাইট। এবার আমি একটা স্টোরি বলছি। এই গানটা আমি জানতাম না, হট করে আমি রাপুনার একটা ভিডিও দেখলাম, এবার আই থট কে ও গেয়েছে এবং একটা ভিডিও করেছে। গানটা কে গেয়েছে তো আচ্ছা ঠিক আছে, রাপুন নেই গেয়েছে, ইয়েস রাপুন, হ্যাঁ তারপর দেখলাম উজান গাইছে, ওকে উজান গাইছে, ঠিক আছে ও গাইছে, ও গাইছে ও টাইপের আর কি, ঠিক আছে। তো আমরা বাহ ভালো গেছো তো, মানে দেখতে গিয়ে দেখলাম রাপুন না অভিনয় করছে। ইয়েস হ্যাঁ, এবার আমি ভুলে গেছিলাম যে এটা আমি শুনেছি যে রাবণায় সিনেমাটায় কাজ করছে। এবার 3টে লেয়ার আছে গানটা, তাই তো 1 2 3 এবং হ্যাঁ, এবং 3টে গানটা 3টে ভার্সে কমপ্লিট হয়েছে এবং 3টে পার্ট আলাদা 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 করা আছে এবং ফ্যান্টাস্টিক কম্পোজিশন। আই এবং মাস্ট একটা কমপ্লিমেন্ট। এবং একটা ইয়ে আছে, মানে কল রেসপন্সের ব্যাপার আছে, মানে হে হাই হ্যালো কেমন আছো, হ্যাঁ, কি চাও মাইরি ঝেড়ে কাশো, তারপর বলছে হে হাই হ্যালো চলছে আর কি, তুমি নেকা তো দোষ আমার নাকি, দড়ি মাছ নাচুই পানি করো না। তো এটা আমি বলছিলাম লিরিক্স ফ্যান্টাস্টিক, গাওয়া হয়েছে ভালো, প্রচন্ড মানে দারুণ, সুর দারুণ, অনেকগুলো দারুণ জিনিস একটা বটলে বসেছে, বসে গানটা ডেলিভার হয়েছে। স্যাটিসফ্যাকশন কতটা রয়েছে এই গানটা করার পর? অন্য গান কথা বলছি না, সব গানই তোদের বেবি, সব গানই ইম্পর্টেন্ট ইকুয়ালি, বাট এই গানটার ইম্পর্টেন্সটা আমার কাছে, আমার ওইটাই আমি যেটা প্রথমে খানিকক্ষণ আগেই বললাম যে আই ওয়ান্টেড টু ক্রিয়েট এ নিউ সাউন্ড, যেটা এবার ওইখানে মানে যেটা আমার স্টাডি যেটুকু, লোকজন চট করে মানে একটা গ্রুপ, একটা এজ রেঞ্জের ওপর আমি বলছি, আমি জেনজিদের কথা বলছি না, বাট একটু 30 ঊর্ধ্ব আর কি যারা, তারা তো জেনারেলি ধরনের গান প্রবাবলি শোনেন না, একটু ইলেকট্রনিক, একটু কোরাস ঢুকছে, সো সেইটা আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি করব, তাতে যে যা হয় হোক আমি করব। আমি একটা সুযোগ পেয়েছি, অ্যান্ড যেহেতু এরকম শোনা জেনারেলি শোনা নালো, আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু আমি তুই যেটা বললি তাতে আমি একটা জিনিস বলছি, যেহেতু আমরা গান মানে যেই ধরনের গানকে এখন আমাদের প্লে লিস্টে অ্যাড করি, উই কল ইট ফিল গুড। ইয়েস, সো ইটস ওয়াই ইটস নট খুব লাউডি নয়, খুব নয়েজ নয়, প্রচুর কিছু এলিমেন্টস থাকছে না, ফিল গুড, লোকে গাড়ি চালাবো, কানে দেবো, শুনবো, বাজবে, এই এলিমেন্টের গান ন্যাশনালি হিন্দিতে বা অন্যান্য ভাষায় অহরহ হচ্ছে, বাংলাতে কিন্তু কম হচ্ছে। আমি বলছি না হচ্ছে না, কম হচ্ছে, অ্যান্ড এই গানটাই মেটেরিয়ালগুলো রয়েছে সবকটা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এগেইন অ্যান্ড অ্যাট দ্য ভেরি কোর অফ ইট, এটা আমি বলতে চাই, কারণ যেহেতু আমার নিজের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং সেটা ছাড়া আমি কিছু ক্রিয়েট করতে পারি না, অনেস্টলি স্পিকিং। অবশ্যই একদম এটার মধ্যে ইয়ামান কাল্যাণের ছোঁয়া আছে, ঠিক আছে। যারা একটু বোঝার দরকার আছে তার জন্য একটু এক্সপ্লেন করে দেয় জায়গাটা, মানে ডেস্টিনির জালে করিমা শুদ্ধ মা, এরম ভাবে আসছে আর কি, এই প্যাটার্নটাতে আসছে আর কি, এটা আনপ্লাগ করিস, এই জায়গাটা ঢুকিয়ে দিস, এটা আছে না মানে স্পেসিফিক্যালি এই রেন্ডিশনটা আমি ওটা বলছি না, ওটা তো আছে, আমি বলতে চাইছি একটা লাইভে। এবং এটার কিন্তু আরো একটা, আমি জানি না তুমি এখন জানো নাকি, আমাদের একটা রিপ্রাইজ ভার্সনও আছে। রিপ্রাইজ ভার্সনটা তো আমি পাইনি, তবে একটা ভার্সন বুড়ো বুড়ি, হ্যাঁ একটা আমরা
পাবো আশা করছি এটা Yes. cinema পুরোপুরির তে মেন রয়েছে। ভার্সনটা Main version-টাই। আমাদের রয়েছে। হ্যাঁ আমি আসছি হ্যাঁ, আসছি আর তার আগে প্রাইসটা version তো একটা, আছে। আর আপুর্ণা আর উজানের Yes. গলায় রয়েছে যেটা এখনো Yes. রিলিজ করেনি। হুম, আমরা আমাদের ইন্টারভিউতে আমরা শুনেছি এবং সিনেমাতে এটা ইয়েস ট্রেলারে আছে। ট্রেলারে আছে একটু। ট্রেলারে একটুখানি দেখে বোঝা যাবে না, কিন্তু সিনেমাতে দেখে বোঝা যাবে। তার আগে বুড়ো বুড়ির গল্পটা শুনি। আরে প্রচন্ড ফিল গুড, তোদের দুজনের একটা কোলাবোরেশন। হ্যাঁ, অ্যান্ড উজানের কম্পোজিশন এবং কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলির উজানের উজান। লেখা, ইয়েস ইয়েস ইয়েস। বাপ বেটা লিখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি ওটা হ্যাঁ ওইটা এবার শুনছি ও মানে উজান এই সিনেমাটাতে কৌশিক দেখে খুব একটা এন্ট্রি মেন্ট্রি দেয়নি, কিন্তু গানটা লিখিয়ে নিয়েছে। হ্যাঁ বেসিক্যালি এটা তো আমি যতটুকু জানি উজানের এটা কম্পোজিশন একটা ছিল, তো সেই কম্পোজিশনটা ওর মনে হয় অ্যারাউন্ড কোভিড ওই সময় একটা বানানো কম্পোজিশন। তো আমায় শোনায়, আমি বললাম যে ভাই দিস ইজ পারফেক্ট দ্য ওয়ে ইউ আর টেলিং মি দ্য সিচুয়েশন অ্যান্ড যে এই গানটা যেখানে যাবে আমার মনে হয় উই ক্যান ডু ইট, আমরা করি। প্রথম দিকে একটু অন্যরকম ছিল, তা আমি বললাম যে তো যেখানে কৌশিক গাঙ্গুলি স্যারের লিরিক্সটা আসে আমি বললাম যে কোন জায়গাটা কৌশিক দার লেখা এক্স্যাক্টলি? শুধু এ মনে সে মনে গোপনে জড়াজড়ি কি যে করি, কি যে করি আর কি করবে। ভালো গান শুনি আর ফ্যান্টাস্টিক অ্যালবাম। অনেকের মিলে কাজ যখন হয়েছে, ভালো কাজ পাওয়াটাই খুব স্বাভাবিক। And তুই সিনেমাটা দেখেছিস বা তোরা সিনেমাটা দেখেছিস? আমি দুটো রিল দেখেছি, দুটো দুটো এখনো দেখতে পাই। কি? হ্যাঁ অবশ্যই। তা আমরা একসঙ্গে প্রিমিয়ারে দেখার চেষ্টা করবো। একদম মানে এটা ফিল গুড ব্যাপার আছে না এই সিনেমাটার? অনেক কিছু আছে, এটা বললে আমি না বলতে চাই। ছোট করে যদি বলি অ্যাবাউট দ্য ফিল্ম, এই ফিল্মটা টকস অ্যাবাউট সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা এখন খুব প্রাসঙ্গিক কথা বলার। অ্যান্ড ইটস আ কমেন্ডেবল জব যেটা উজান এই টপিকগুলোকে তুলে এনেছে একটা মুভির মধ্যেই। সেন্সিটাইজেশন আমাদের এই যে ব্যাড টাচ গুড টাচ নিয়ে, যেটা নিয়ে এখনো আমাদের বাড়ির মধ্যে খুবই ইম্পর্টেন্ট। এরা এখনো আমাদের, আমরা জানি না, আমরা অনেক ভিকটিম হয়েছি, আমরা বুঝিনি। আমাদের জেনারেশন যারা মিলেনিয়ালস রয়েছে তারা প্রচন্ডভাবে ভিকটিম হয়েছে, এবং আর ওই অ্যাওয়ারনেসটা এখন গিয়ে কি কি জিনিসকে আমরা স্বাভাবিকভাবে মানে আই ডোন্ট নো, বিকজ আমি সাবাবসের মফস্বলের ছেলে। আমি যখন খুব বর্ডার এরিয়ার ছেলে, এদিকে গেলে শহর, এদিকে গেলে গাঁও, মাঝামাঝি জায়গা আরো প্রবলেমেটিক। তো সেখানকার ছেলেদের বোঝা মুশকিল হয়, এবং আস্তে আস্তে যখন বুঝতে শুরু করেছি, যখন আমি নিজে বাবা হয়েছি, তখন বুঝতে পেরেছি ওকে অনেক কিছু ভুল। এই জিনিসটা মনে হয় আমাদের কাতুকুতু বুড়ো থেকে আমি একটা পেলাম, যে আমাদের অনেকের কথা আছে। এবং আবোল তাবোলের কাতুকুতু বুড়ো তো ছোট থেকেই পড়ে এসেছি, এইভাবেও যে ইন্টারপ্রেট করা যায় কাতুকুতু বুড়ো। হ্যাঁ সেটাই। যারা যারা এই পডকাস্ট দেখছো, যারা যারা শুনছো, সবাইকে রিকোয়েস্ট যে এই অ্যালবামটা প্লিজ শুনো। ফিভার এফএম এ তো আছেই, ফিভার এফএম এ গানগুলো প্রচুরভাবে চলছে, তাছাড়া বিভিন্ন মিডিয়ামে, অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মসে পাওয়া যাবে, কিন্তু শুনবে ফিভার এফএম এ বেশি করে। আর এই অ্যালবামটি অন্য স্বাদ, ভিন্ন একটা স্বাদ দিয়েছে, এবং দিস পিপল মানে দেবায়ন, শ্রেষ্ঠা, সিজি, উজান, সৃজিতা, রাপুর্ণা, ইনক্রেডিবল লাইনআপ, সব আমরা নতুন। এবং হ্যাঁ মানে এই নতুনরা একটা বিপ্লব করেছে, আর এই বিপ্লবে আপনারা প্লিজ জড়িয়ে পড়ুন। বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর দরকার নেই, বাংলা সিনেমাকে আমার মনে হয় অনেক বেশি এখন এগিয়ে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ। বাট আমাদের বয়সী সবাই একটু হলেও বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্টটা কমে গেছে কোনোভাবে মনে হয়, কিন্তু এটাতে আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা আছে যে আবার সামহাউ আমি মানে আমার একটা কোশ্চেন মানে ছিল, আমি আগে আমি অ্যাভয়েড করেছি প্রশ্নটা, যেটা ছিল বাংলা সিনেমার লাস্ট 1-1.5 বছর ধরে ভাটা চলছে। এই ভাটাটা অনেকগুলো কারণেই চলছে, এটা কোনো একটা কারণ বা 10টা কারণ নয়, অনেকগুলো কারণ একসঙ্গে পড়েছে, এবং সেটার জন্য আমাদেরকেই সবাইকে এগিয়ে আসতে হবে।
কেন আদারওয়াইজ সিনেমা তো ট্যালেন্টের তো অভাব নেই। 2010 সালে, 12 সালে, 11 সালে, 9 সালে বা 15 সালে মানে এত ভালো ভালো সিনেমা হয়েছে। হঠাৎ করে কি হলো যে বাংলা সিনেমাতে কাজ ঠান্ডা হচ্ছে? না, সিনেমা দেখতে হবে। আর এই সিনেমাটা প্লিজ যারা যারা ভাবছেন যে হইচইতে তো কদিন মধ্যে চলে আসবে, দেখবে, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এই এটাই আমিও এক্সপেরিয়েন্সটা বলতে কিন্তু যাচ্ছিলাম। বড় পর্দায় দেখার যে আমি এটাই বলতে এক্সপেরিয়েন্সটা, যাচ্ছিলাম যে স্পেশালি এই একটা মুভিটা, tendency মানে আমাদের মধ্যে দেখছি যে হ্যাঁ, যে আছে যে বাড়িতে বসে কিছুদিন Netflix-এ পর তো দেখবো। দেখতেই পারবো না, ওটিটিতে এটা খুব আসে। ঘটনা, But- কেননা এর পেছনে একটা কারণ আছে অবশ্য, যে প্রাইস, টিকিটের প্রাইসটা অনেক মধ্যবিত্তর বাইরে চলে গেছে হ্যাঁ। অনেস্টলি। হ্যাঁ। এটাতে কোনো দ্বিমত এটা তো নেই। দ্বিমত নেই। আমি যে টাকাটা আমি একটা সিনেমাতে খরচা করি, আমার এক আমার 1 বছরের বছরের সাবস্ক্রিপশন, কিন্তু কখনোই এটা কখনো এটার এক্সপেরিয়েন্সটা আলাদা। অল্টারনেটিভ হতে পারে না। আমার মনে হয় সবার উচিত অন্তত 3-4 মাসে একটা ভালো সিনেমা দেখা উচিত। আমার 3-4 মাসে একটা ভালো সিনেমা। আমি তো 1 মাসে 3টে দেখবো ভালো সিনেমা। হয়তো হ্যাঁ, কাতুকুতু মানে আমি পুরো বলছি দেখতে সবার পারি। তো সেটাই বলছি, কাতুকুতু বুড়ো নিয়ে আরো 2টো দেখবো, বুকিংও করে নিয়েছি অ্যাডভান্স, বেরোয়নি সিনেমা, আমি বুক করে না, আমি বলছি কাতুকুতু বুড়োটাই হয়তো আমরা 2-3 বার দেখতে পারি। হ্যাঁ, কারণ ওই এক্সপিরিয়েন্সটা মুভি হলে ছাড়া হয়তো আমরা ওটিটিতে ওটিটিতে হয় না। গানটা শুনবো হ্যাঁ। বাড়িতে ছোট স্পিকারে, হয় না, হয় না। মোবাইলে দিক থেকে সাউন্ড দিক থেকে যাচ্ছে, এত কষ্ট করে মিক্স করে আসলাম কালকে হ্যাঁ, রাত্রেবেলা, একটা হ্যাঁ। ডলবি সিস্টেম এই এটা শুনবো এটা। ব্যাপারটা যতই বলো এই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। বাকি শনি রবিবার যেও না, উইকডেজে তো টিকিটের দাম একটু কমই আছে। হ্যাঁ, প্লিজ 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 প্লিজ, নইলে আমরা সবাই দেখবো। সবাই দেখবো, না নইলে দেখলে আড়ি আড়ি নইলে আড়ি আড়ি আড়ি। এই আড়ি আড়ি করতে গিয়ে একটা বাড়াবাড়ি রকম গান শুনেছি এই- আমরা গান না শুনে ছাড়বো না। দেবায় না সৃজিতা, প্লিজ একটা গান এই ফিল্মে করতে পারিস, না, এই অন্য কিছু ফিল্মেরই- করতে পারিস। না, এই ফিল্মেরই করি। এই ফিল্মের আরেকটা যেটা আমাদের রিপ্রাইজ ভার্সন আছে লাবুডুবুর, এই তো ওটা ছোট করে এই লাবুডুবু নামটা কে দিয়েছিল? ও জানো, এটা খুব ইন্টারেস্টিং লিরিক্স। প্রেমে হাবুডুবু পুরো লাভুডুবু। হ্যাঁ, নতুন নতুন ওয়ার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ও নতুন নতুন জিনিসপত্রগুলো কথার দিক থেকে ও করেছে। ভেরি নাইস, ভেরি বা ভেরি। সচরাচর যেমন বাংলা কোনো ভার্সের মাঝখানে আই ক্যান সি ইউ ইন মাই ড্রিমস অল নাইট, এগুলো তো বাইরে আমরা হতে দেখেছি, হ্যাঁ, ইংলিশ বাংলায়- গানে দেখেছি, বাট বাংলায় আজ কবে হয়েছে লাস্ট বলো তুমি? পাবে না। চলো যাই। হে হাই হ্যালো কেমন আছো, কি চাও মাইরে ঝেড়ে কাশো, রিলস আর মিমসে আড়াল খুঁজো না। হে হাই হ্যালো চলছে আর কি, তুমি একা দোষ আমার নাকি, ধরি মাছ আর না ছুঁই পানি করো না। ডেস্টিনির জালে হুরুম তালে আমি তো পড়ে গেছি। ও নো, পাশ ফিরলে দেখি কেবলা হাসি মুখে শুয়ে তুমি একই দুজনাতে প্রেমে হাবুডুবু। পুরো লাবুডুবু। ও প্রেমে হাবুডুবু। পুরো লাবুডুবু। পারফেক্ট এন্ডিং অফ দিস আড্ডা। Yes. আড্ডা তো তোর সঙ্গে আর আমাদের সঙ্গে সৃজিতার লেগেই সঙ্গে শেষ হবে লেগেই না। আছে, হ্যাঁ। আমরা যেন প্রতি সপ্তাহে একবার করে দেখা Yes. করতে পারি, নতুন নতুন we কাজ really পারি। look forward অ্যান্ড to অনেস্টলি coming here. তোদের সঙ্গে
মানে আড্ডা মারতে, সময় কাটাতে। ফিভার এফএম এ আমি নই, প্রত্যেকটা লোক এনজয় করে। আমরাও মানে যখনই ফিভার বলা হয় ফিভার মানে ইয়েস আওয়ার প্লেস। আমাদের অফিসে যে পিন্টু আছে, সে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন অফিসে, সেও পর্যন্ত খুশি আছে দেবান্দা সৃজিতা আসছে কিভাবে আড্ডা মারবে। থ্যাংক ইউ। তো ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং যে তোরা যে সমস্ত কাজগুলো নিয়ে আসিস, বারবার ফিরে আসিস, অ্যান্ড প্লিজ আমাদেরকে ভুলে যাস না। নেভার যাচ্ছে না। নেভার 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 থ্যাংক ইউ ভেরি Thank মাচ। you. আমাদের একদম, আড্ডা thank you, চলতে thank you. থাকবে। দেবায়ন আর সৃজিতা ছিল আমাদের সঙ্গে টাটকা টলুর পডকাস্টে। বাংলা সিনেমা দেখাটা অভ্যেসের মধ্যে মানে ফেলে রাখুন, কারণটা হচ্ছে এটা দরকার। কেননা টাটকা টলিউড পডকাস্টে বাংলা সিনেমা জিন্দাবাদ। জিন্দাবাদ।